আসসালামু আলাইকুম। পরিবেশ অধিদপ্তরে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো এখানে কারা, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন করার জন্য কি, কি যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিও এবং আবেদন করার সমস্ত প্রসেস জানতে সাথে থাকুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে আপনারা এখানে যে পদটি দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক, এখানে ১১,০০০ টাকা ১১,৩০০ টাকা থেকে শুরু করে ২৭,৩০০ টাকা বেতন দেওয়া হবে। পদ আছে ১৩টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমানের স্নাতক হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে কিন্তু এক্সেল এর কাজ জানতে হবে। এরপরে শাটলিপিক আর কম্পিউটার অপারেটর, এখানেও কিন্তু ১১,০০০ টাকা থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা বেতন দিতে হবে। এখানেও পদ আছে ১১টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণীর বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে উচ্চমান সহকারী, এখানে ১০,২০০ টাকা থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা বেতন দেওয়া হবে। পদ আছে ৩টি। আর এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপরে ড্রাফটসম্যান, এখানে ৯,৭০০ টাকা থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত হবে। পদ আছে ১টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপরে গবেষণাগার সহকারী, এখানে পদ আছে ১৭টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ৩য় বিভাগ বা সমানের সিজিপি সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে পদ আছে ৩৩টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানেও কিন্তু পদ আছে ১টি। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এরপরে নমুনা সংগ্রহকারী, পদ আছে ৩২টি। এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের সিজিপি সহ স্নাতক বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে লাইব্রেরি সহকারী, ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা বেতন দিতে হবে। এখানেও পদ আছে ১টি। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতাগুলো লাগবে আপনারা একটু এগুলো দেখে নিবেন, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এরপরে ক্যাশিয়ার, এখানে কিন্তু পদ আছে ৩টি। স্টোর কিপার পদ আছে ৫টি। গাড়ি চালক পদ আছে ১টি। এরপরে প্রসেস সার্ভার পদ আছে ২টি। ক্যাশ সরকার পদ আছে ১টি। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ আছে ১৬টি। এরপরে অফিস সহায়ক পদ আছে ৪৮টি। সর্বমোট কিন্তু এখানে ১৮৮টি পদে এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য, এখানে যারা আবেদন করতে চান পরীক্ষায় অংশগ্রহণী প্রার্থী, ইচ্ছুক প্রার্থী DOE.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে এবং আবেদন শুরু ৩০/১০/২০২৫ সকাল ১০টা এবং আবেদন শেষ ২০/১১/২০২৫ বিকাল ৫টা। আর এখানে যারা আবেদন করতে চান, আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ১ নম্বর উল্লেখিত পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১৮ টাকা সহ ১৬৮ টাকা। এরপরে ক্রমিক নম্বর ২ থেকে ১২ উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস ১২ টাকা সহ সর্বমোট ১১২ টাকা এবং ১৩ থেকে ১৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা সহ আপনাকে ৫৬ টাকা কিন্তু ৭২ ঘন্টার ভিতরে জমা দিতে হবে। এবং এই ভিডিওর এখানে আবেদন করার সমস্ত প্রসেস দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন এবং আবেদন করার জন্য এবং এখানে যারা আবেদন করতে চান বা এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।